শুরু করা যাক। আমাদের হৃদয় ভাঙা চাংচুং বইটা কিনবা, দেখবা যে 1000 টাকা বাস খেয়ে পুং পুং হয়ে যাইবা। বুঝছো, তো তাড়াতাড়ি সকলে কিনা লাও আর আমাদের কাছে বাস খেয়ে লাও। মানুষের লাথুসটা খাইতে খাইতে আমি অতি তাড়াতাড়ি ফরে অতি উঠতে গেছি। এখন আমি নিজেকে দাবি করি ভয়েস কিং। 2 দিন পরে আমার জুতার বাড়ি 2-1টা গালে গালে পরবো। আর আমি মনে করি যে আমার সেই জুতা আমি কুড়ে নিব। সেটার নাম হইব হৃদয় ভাঙা গর্জন। আর মানুষের কাছে 2-1টা লাঠি উঠটা খাইলে আমার সমাধান হইবে। আমার এই হৃদয় ভাঙা চাংচুং বইটা কিনবা, তাহলে মনে করো যে তুমি 2-1টা বাস খাইবা। আর মনে করো যে আমার এই ভিডিওটা মনে করো এই বইটা কিনলে তুমি 1 মিলিয়ন বিলিয়ন, এটা মনে করো বিলিয়ন গেছে গা, এটা কিনবা নগদ বিলিয়ন কিনা লাও। বিলিয়ন মনে করো বাস খাইলা বিলিয়ন তো যাইবে। হ্যাঁ, কথা কম। নেক্সট। উমর নামের একটা ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর, খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় খাইতে খাইতে আমি অতি তাড়াতাড়ি ফরে অতি উঠতে গেছি এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার। এই যে থটসব বিল্লালের আর্নিং দেখাচ্ছি, এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো তোমার ইউটিউবে সারা জীবনে যে আর্নিং, ওইটা কোন এক সময় আমার একটা ফ্যানকেই দিয়ে দিও। এখন আমি নিজেকে দাবি করি ভয়েস কিং। 2 দিন পরে আমার জুতার বাড়ি 2-1টা গালে গালে পরবো। আর আমি মনে করি যে আমার সেই জুতা আমি কুড়ে নিব। আমার ক্যারিয়ারে 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের হৃদয় ভাঙা চাংচুং বইটা কিনবা, দেখবা যে 1000 টাকা বাস খেয়ে পুং পুং হয়ে যাইবা। আমার ক্যারিয়ারে 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে। এই ছাগল, আমি প্যারোডি বানাই ইউটিউবে, এই ভিডিও আরেকজনে কাইটা সারে টিকটকে, তোরা টিকটকে দে তার কমেন্টে নিচে গাইলা, টিকটকে দে তোরা ভিডিও বানাস। কারণ মানে আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না। মানুষ বলে টাউট অফ বিল্লাল, তাইলে তো ভালো টাউটারি শুরু করছো। বই বিক্রি করলাম 10,000 টাকা। আমাদের হৃদয় ভাঙা চাংচুং বইটা কিনবা, দেখবা যে 1000 টাকা বাস খেয়ে পুং পুং হয়ে যাইবা। আরেক নাম এই বইটার দাম 1000 টাকা হয় কেমনে? অনেকের বাবা মানুষের লাথুসটা খাইতে খাইতে আমি অতি তাড়াতাড়ি ফরে অতি উঠতে গেছি। আব্বা ওমরের একটা বইয়ের পিক দেখে আপনার অ্যাম্বুলেন্সের সাইলেন্সার বাজা শুরু করলো। বই নিল সামা ভাই 6, 7, 8, 9, 10। তখন ওনাকে বলা হলো মাত্র এই কয়েকটা পেজের বইয়ের দাম এত টাকা কেন, তখন উনি নিজেকে মেসি, রোনালদো এবং নেইমারের সাথে তুলনা করলেন। মেসি, নেইমার, CR7 এর দোকান দিলে, এলাগর দিলে 500 টাকার ডিয়ার বলটা 5 লাখ টাকা দিয়ে কেনার লোক আছে। আমি নিজেই একজন ফ্যান তার। ওই জায়গা থেকে এটা হচ্ছে ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ পারসন। এখন এই ভ্যালু অফ টাইমের জন্য, ভ্যালু অফ পারসনের জন্য মাত্র 66 পাতার 4 লাইনের বইয়ের দাম হচ্ছে 1000 টাকা। একটা কথা কন তো ভাই, আমি রকমারিতে দেখলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সকল প্রকার বই পাওয়া যাচ্ছে 1 থেকে 150 টাকার মধ্যে। তাইলে কি কাজী নজরুল ইসলাম সারা জীবন বাল ভালাইছে? ভাই তার সময়ের দাম আছে, পার্সোনালিটির মূল্য রয়েছে। আর ওইদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আর পল্লী কবি জসিমউদ্দিন, এরা সবাই হচ্ছে টাউট অফ বিল্লালের বাড়ির উঠানে বসে কলকি টানতো, যার কারণে তাদের বইগুলো এত সস্তায় পাওয়া যাইতেছে। এইটা কি কোনো কথা? কাকা কথা কইতে গেলেই তো টাউট অফ বিল্লালের অবৈধ সন্তানগুলো কমেন্টে এসে বকাবকি করার বলে আমি নাকি ভিউর জন্য তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি। তাহলে জুয়েল ভাইয়েরও কি ভিউ লাগবে? 4 লাইনের একটা বই, একটা পাতার মধ্যে লাইন আছে 4টা। এই যে এই বইটার দাম 1000 টাকা হয় কেমনে? আচ্ছা, এই জুয়েল ভাইয়ের কথা যদি বাদও দিই, তাহলে সারাদিন টাউট অফ বিল্লালের সাথে ঘুরে বেড়ানো আমাদের রাসেল ভাইয়েরও কি এখন ভিউ লাগবে? এই বুমে আমি যদি ছুঁই 1 মিলিয়ন ভিউ। আর মনে করো যে আমার এই ভিডিওটা মনে করো এই বইটা কিনলে তুমি 1 মিলিয়ন বিলিয়ন, এটা মনে করো বিলিয়ন গেছে গা। এই ভিডিওটা 1 বিলিয়ন ভিউ হইব। এইবার যদি এনার কথাও বাদ দিই, তাহলে ওমরেরও কি ভিউ লাগবে? সে সামান্য একটা বইয়ের পিকচার আপলোড করেছে, এতে তার হোগা লাল হয়ে গেছে আর উল্টা পাল্টা বলতেছে। উমর নামের একটা ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর, থটসব বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগৎ। মানুষের লাথুসটা খাইতে খাইতে আমি অতি তাড়াতাড়ি ফরে অতি উঠতে গেছি। এখন আমি নিজেকে দাবি করি ভয়েস কিং। 2 দিন পরে আমার জুতার বাড়ি 2-1টা গালে গালে পরবো। আর আমি মনে করি যে আমার সেই জুতা আমি কুড়ে নিব। ভাই অনেকের আব্বা না, আপনার যারা শিষ্য রয়েছে আপনি হচ্ছে শুধু তাদেরই আব্বা। শিষ্যরা সম্মান করে, বাবার সমতুল্য সম্মান করতেই পারে। কিন্তু আমার কেন জানি মনে হইতেছে ভাই আপনি খুব তাড়াতাড়ি আপনার শিষ্যদের হাতে ঘাড়ানি খাবেন, ঠিক এইভাবে। টাউট অফ বিল্লাল উনি নাকি সাবস্ক্রাইবার বাড়াইতে আসেন না, উনি আসেন ইতিহাস গড়তে। আমি বুঝি না মাস্তানি করে মানুষ আবার ইতিহাস গড়ে কিভাবে। তুমি কার সাথে লাগছো এটা বুঝতেছি না খুব বেশি একটা, তবে এইটা বুঝতে পারতেছি দেশের নতুন একটা পাগলের আমদানি হয়েছে। আমি যদি কালকে বলি যে তোমার অবয়বকে সাজায়া জুতা নিক্ষেপ করবে আমার ফ্যানরা, পরে আমার জুতার বাড়ি 2-1টা গালে গালে পরবো।
আর আমি মনে করি যে আমার সেই জুতা আমি কুড়ে নিব। কয়েক লক্ষ ভিডিও আসবে, এটা বুঝো, লজ্জা দিতে চাই না, তোমারও ফ্যান বেজ আছে। এ বলে এইসব বইলা ইতিহাস করবে। আসসালামু আলাইকুম। সো গাইস, এই পর্যন্তই আমাদের ভিডিও। আর এরকম নিত্য নিত্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা কী করে বানাইছে, কারো মিন করে বানায়নি, ইনশাল্লাহ সকলে মজা পাইছেন, ফান পাইছেন। এই ভিডিওটা ওমর ভাইয়ের জন্য মুখামুখি জবাব দিছি। ওমর ভাইকে নিয়ে অপমান করছে, সে ওমর ভাইয়ের সমান আইবে কোন সময়? আজকে আইসে 2 দিন না 3 দিন, আইয়া পরে তুইটে সাথে ওমর ভাইয়ের নিয়ে কথা কয়, তার কত বড় সাহস। আচ্ছা সো গাইস, এই পর্যন্ত আমাদের ভিডিও। ইনশাল্লাহ আমাদের পাশে থাকবে নতুন নতুন আর ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।